ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের অভিযোগে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপির সহযোগী সংগঠনগুলো। কয়েক জায়গায় সড়ক অবরোধ করেছেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানান নেতাকর্মীরা, দাবি করেন একটি পক্ষ ষড়যন্ত্র করছে আর তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তাগিদ তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জ রূপগঞ্জে এই জনস্রোত। রূপসী কাঞ্চন সড়কে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ করেন যুবদলের নেতাকর্মীরা। পরে প্রেস ক্লাব মাঠে হয় প্রতিবাদ সভা। বক্তারা বলেন, জিয়াউর রহমানের অবদান অস্বীকারীরা শুধু ইতিহাসকে বিকৃত নয়, দেশের মানচিত্র ও স্বাধীনতাকেও অস্বীকার করে। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বগুড়াতেও। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির নেতাকর্মীরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আজকে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কটূক্তি করে, আমরা বলতে চাই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। আশুলিয়াতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা তাঁতি দলের নেতাকর্মীরা। বলেন, যারা জনগণের নেতৃত্বকে ভয় পায় তারাই তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য প্রত্যাহার না করলে আমরা আরো কঠিন কর্মসূচি গ্রহণ করব। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ মন্তব্য বক্তব্য আলোচনা করা হয় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা। নেতারা বলেন, ৭১-এর মতোই একটি পক্ষ ষড়যন্ত্র করে চলেছে। টাঙ্গাইল ও জয়পুরহাটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। গণতন্ত্র রক্ষায় দ্রুত নির্বাচনের তাগিদ উঠে আসে নেতাদের কণ্ঠে। অভিযোগ করেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করার পায়তারা চলছে। এছাড়া চাঁদপুর, লালমনিরহাট, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।